তাআলা বললেন, ওই সকল মুসলমান, ওই সকল বান্দা যারা আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে। আল্লাহ তাআলাকে কি হিসেবে মেনে নিতে হবে? রব হিসেবে মেনে নিতে হবে। আমরা এই দুনিয়াতে আসার পূর্বেই আল্লাহ তাআলা যে রব, আল্লাহ তাআলা যে এই আসমান জমিনের পাল্লেওয়ালা, আসমান জমিনের সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা যে আমাদের দু চোখে দৃষ্টিতে যা কিছু দেখা যায়, আমাদের দু চোখে দৃষ্টিতে যা কিছু দেখা যায় না, সব কিছুর সৃষ্টিকর্তাকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির পূর্বেই আমাদের থেকে এই স্বীকারোক্তি আগেই নিয়েছেন। বন্ধুরা আমার, আমাদের এই দুনিয়াতে সৃষ্টির পূর্বে আমরা কোথায় ছিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, চাই সে নবী হোক, চাই সে ওলি হোক, চাই সে গাউস হোক, চাই সে কুতুব হোক, আবদাল হোক, চাই সে রিকশাওয়ালা হোক, চাই সে একজন দিনমজুর কামলা হোক, চাই সে পুলিশ হোক, চাই সে রেব হোক, চাই সে বিটিআর হোক, যে কোনো সেক্টরের যে কোনো ব্যক্তি হোক না কেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে দুনিয়াতে, সমস্ত মানুষগুলোর রূহ আল্লাহ তাআলার কাছে জমা ছিল। সমস্ত মানুষগুলোর রূহ আল্লাহ তাআলার কাছে একত্রিত ছিল, জমা ছিল। ওই জগৎটাকে বলা হয় আলমে আরওয়াহ, অর্থাৎ রূহের জগৎ, আত্মার জগৎ। আজকে আমরা দুনিয়াতে আছি, এই দুনিয়াটাকে বলা হয় দুনিয়ার জগৎ, মানুষের বসবাসের স্থান, ঠিক না বেঠিক? এই দুনিয়াতে আসার আগে যেখানে আমাদের রূহগুলো ছিল সেটাকে বলা হয় রূহের জগৎ, আত্মার জগৎ। সেখানে আমাদের এই দেহগুলো ছিল না, কিন্তু আমাদের দেহের মাঝখানে যে রূহ, সেই রূহ সেখানে আল্লাহ তাআলার কাছে একত্রিত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন সমস্ত রূহগুলোকে একত্রিত করলেন বিশাল বড় এক ময়দান, বিশাল বড় এক মাঠের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত রূহগুলোকে একত্রিত করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষগুলোর রূহ সেখানে একত্রিত হয়ে গেল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন। আল্লাহ তাআলা বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সমস্ত রূহ আল্লাহ তাআলার দিকে তাকিয়ে সমস্বরে একত্রিত কণ্ঠে জবাব দিল, বালা, ও আল্লাহ, তুমি হলে আমাদের একমাত্র রব। আমাদের সৃষ্টির পূর্বেই আল্লাহ তাআলা যখন আমাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছেন, তখন আমরা সবাই আল্লাহ তাআলার কাছে স্বীকারোক্তি দিয়েছি, ও আল্লাহ, তুমি আমাদের একমাত্র রব, আমাদের পাল্লেওয়ালা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের খালেক, আমাদের মালিক, আমাদের রাজেক, সব কিছু হলে একমাত্র তুমি। সেদিন আমরা এই স্বীকারোক্তি দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা আমরা এই স্বীকারোক্তির উপর অটল থাকি কিনা, অবিচল থাকি কিনা, এই বিষয়টি পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা ক্রমান্বয়ে একের পর এক বান্দাকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়ে পরীক্ষা করা শুরু করলেন। আল্লাহ তাআলা এই পরীক্ষা করবেন, বান্দা এই দুনিয়াতে আসার পর আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নেয় নাকি আমাকে ভুলে যায়, এই জিনিসটি আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য এই দুনিয়াতে পাঠালেন। কিন্তু এই দুনিয়াতে পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়ে আল্লাহ তাআলা বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন, স্মরণ করিয়ে দিয়েছেন, ও বান্দারা, তোমরা যেমন রূহের জগতে, আত্মার জগতে আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছিলে, সুতরাং এই দুনিয়াতে এসে তোমরা শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের চক্রান্তে পড়ে আল্লাহ তাআলাকে ভুলে যেও না, বরং তোমরা সকলেই আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নাও। আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নেওয়ার জন্য আল্লাহ তাআলা একের পর এক লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী থেকে ইন্তেকাল করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দিয়েছেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বান্দাদেরকে, পথ ভোলা মানুষদেরকে স্মরণ করিয়ে দিবে, ও মানুষ, তুমি পথ ভুলে কোন দিকে যাচ্ছ, তোমার রাস্তা ভুল করে কোথায় যাচ্ছ, তোমার রাস্তা, তোমার গন্তব্য যেন ভুল না হয়, তোমার গন্তব্য যেন সঠিক হয়, তোমার গন্তব্য যেন রব আল্লাহ তাআলার দিকে হয়। আমরা নামাজের শুরু থেকেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আমরা নামাজ শুরু করি। এই নামাজের শুরুতেই আমরা রবের ঘোষণা দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। নামাজের মধ্যে বারবার একের পর এক সেই রবেরই ঘোষণা দিতে হচ্ছে। যখন আমরা দাঁড়ানো অবস্থা থেকে রুকুতে যাই, সেখানেও আমরা রবের ঘোষণা দেই, সুবহানা রাব্বিয়াল আযীম। আছে না নাই বলেন? এরপর যখন রুকু থেকে আমরা সিজদায় চলে যাই, সেখানেও রবকে ভুলে নয়, সেখানেও রবের ঘোষণা দিতে হয়, সুবহানা রাব্বিয়াল আলা। আছে না নাই? বন্ধুরা আমার, শুধু নামাজ নয়, আল্লাহ রাব্বুল আলামিন হুদাল লিন্নাস, বিশ্ব জগতের যত মানুষ আছে সমস্ত মানুষগুলোর হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম আমাদের কাছে পাঠিয়েছেন, এই কোরআনুল কারীম শুরু হয়েছে রবের ঘোষণা দিয়ে। সকলে একটু বলেন, কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার আয়াত, প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনুল কারীম শুরু হয়েছে রবের ঘোষণা দিয়ে। কোরআনুল কারীমের সর্বশেষ সূরার নাম কি বলেন? সূরাতুন নাস। সেই সূরা নাসের মধ্যেও রবের ঘোষণা আছে নাকি নাই? কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এখানেও রবের ঘোষণা আছে। কোরআনুল কারীমের শুরু হলো রবের ঘোষণা দিয়ে, কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সেই সর্বশেষ সূরাও হলো রবের ঘোষণা দিয়ে। তাহলে বলেন, আমাদেরকে রব মানতে হবে কাকে? আল্লাহ তাআলা বলতেছেন আমাদের কথায়, যে সকল মানুষ আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছে, এই সকল মানুষের কথাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় ওই সকল মানুষ, নিশ্চয় ওই সকল বান্দা যারা আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছে। যারা আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছি। এখন রব হিসেবে মেনে নেওয়া মানে কি? আমি বিশ্বাস করি আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, আমি